হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসন্তী পোলাও। যারা বাসমতি রাইস রান্না করার সময় সমস্যায় ভোগেন বা পানির পরিমাণ ঠিকমতো দিতে জানেন না, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখা যাক পুরো রেসিপিটা। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আর রাইসটা এখানে আমি অল্প পরিমাণ তেল আর অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাইসটা আমি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। আর রাইসটা এখন এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তবে আপনারা চাইলে শুধু ঘি দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। এখন তেল আর ঘিটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 3টি এলাচ, 3টি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি টুকরো দারুচিনি। এখন এই গোটা মশলাগুলো আমি একটু ভেজে নিচ্ছি যাতে সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসে। এগুলো ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। তবে আপনারা চাইলে এখানে চীনা বাদামও অ্যাড করতে পারেন। এখন এই বাদামগুলো আমি এখানে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝিতেই আছে। তো এখানে বাদামটা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু বাসন্তী পোলাওয়ের মধ্যে চিনি অ্যাড করা হয়, তবে আপনাদের যদি এই রেসিপিতে চিনি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা এখানে স্কিপ করতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। আর লবণটাও কিন্তু এখানে একটু বুঝে শুনে অ্যাড করবেন, কারণ রাইস সিদ্ধ করার সময় আমরা লবণ অ্যাড করেছিলাম। এখন সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এটাও আমি কিছুক্ষণ ভেজে নিলাম। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা রাইস। আর রাইসে একটা সুন্দর কালার আনার জন্য আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি রাইসের সাথে হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে হলুদের গন্ধটা চলে যায়। আর এই পর্যায়ে এটা আমি প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাইস সেখানে কতটা ঝরঝরে অবস্থায় আছে। যারা বাসমতি চালের মধ্যে পানির পরিমাণটা ঠিকমতো দিতে জানেন না, তারা এই পদ্ধতিটা যদি বাসন্তী পোলাও রান্না করেন তাহলে খুবই ঝটপট উপায়ে খুবই অল্প সময়ে এটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো এখানে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে এটা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, তবে না দিলেও কোনো সমস্যা নেই, দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি আবারও এটা মিনিট খানেক ভেজে নিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার বাসন্তী পোলাও। আশা করি আপনার কাছে অনেক বেশি রেসিপিটি ভালো লাগবে। সামান্য টক ঝাল মিষ্টি সব মিলিয়ে এই রাইসটা খেতে অসাধারণ হয়ে থাকে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।